আগামী ২৬ জুন থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য জরুরি নোটিশ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ডের নোটিশে কি আছে, বিষয়গুলো শিক্ষার্থীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে শিক্ষার্থীদেরকে প্রভাবিত করবে, এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। শিক্ষা বোর্ড থেকে প্রদত্ত দুইটা নোটিশ নিয়ে আজকে আলোচনা করব। একটা হচ্ছে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে পাঠানো বিভিন্ন ফর্ম, আর একটা হচ্ছে শিক্ষা বোর্ডের উত্তরপত্র এবং আনুষঙ্গিক মালামাল বিতরণ প্রসঙ্গে। সো প্রথমেই দেখে নেই যে তোমাদের পরীক্ষা সংক্রান্ত কোন কোন ফর্ম তৈরি করা হয়েছে, যেগুলো প্রত্যেকটা কেন্দ্রে পাঠানো হবে। প্রথমেই দেখতে পাচ্ছ যে তোমাদের সিট প্ল্যানিং করার জন্য এরকম কিছু ফর্ম পাঠানো হবে। এখানে তোমার রোল লেখা থাকবে এবং সিটে এগুলো সিল হিসাবে কাগজ দিয়ে লাগিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এরপরে আমরা যদি দেখি যে নিচে কোন ফর্ম আছে, এটা হচ্ছে বান্ডেলের লেবেল, অর্থাৎ তোমাদের যে উত্তরপত্র আসবে এবং সেগুলো তোমরা জমা দেওয়ার পর আবার যখন বোর্ডে যাবে তখন প্রত্যেকটা খাতার বান্ডেলের উপরে এরকম একটা লেবেল লেখা থাকবে। এটা হচ্ছে নতুন পাঠ্যসূচির জন্য, অর্থাৎ যারা এবছরের পরীক্ষার্থী, ঠিক আছে। আর আরেকটা রয়েছে যে পুরাতন পরীক্ষার্থীদের জন্য, অর্থাৎ যারা এক দুই বিষয়ে ফেল করেছিল গত বছর, এখন পরীক্ষা দিচ্ছে, বা গত বছরে যারা পরীক্ষার্থী ছিল, ঠিক আছে, তাদের জন্য খাতার উপরে এরকম লেবেল লাগানো থাকবে। এরপর হচ্ছে সমন্বিত বিবরণী, ঠিক আছে, মোট কয়টা লেবেল রয়েছে বা মোট কয়টা বান্ডেল পাঠানো হয়েছে, সমন্বিতভাবে এগুলো কেন্দ্র সচিব পূরণ করে বোর্ডে জমা দিবেন, ঠিক আছে। সমন্বিত বিবরণী আরও একটা আমরা দেখতে পাচ্ছি। এরপর আছে সার্টিফিকেট, যে আমি বুঝে পেয়েছি বা প্রেরণ করা হলো, এই ধরনের সনদপত্র বা সার্টিফিকেট পাঠাতে হবে সাথে। এরপরে মূল্যবান যে জিনিসটা তোমাদের জন্য সেটা হচ্ছে পরীক্ষায় বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকা। তোমরা দেখেছো এবছর এসএসসি পরীক্ষায় খুব কঠিন গার্ড দেওয়া হয়েছে, সেখানে অনেক শিক্ষার্থী বহিষ্কার করা হয়েছে, আবার অনেক শিক্ষককেও অব্যাহতি দেওয়া হয়েছে বা তাদেরকেও বহিষ্কার করে দেওয়া হয়েছে। এখন তোমাদের মধ্যে যারা অনিয়মের কারণে বহিষ্কার হবে তাদেরকে এই তালিকাভুক্ত করা হবে, ঠিক আছে। কোন শিক্ষার্থী বহিষ্কার হলে তার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, যেই পরীক্ষায় বহিষ্কার হয়েছে তার নাম, ওই বিষয়ের বিষয় কোড, এরপরে মন্তব্য, কেন বহিষ্কার করা হয়েছে, এই বিষয়ে কিন্তু প্রত্যেক দিন, ঠিক আছে, প্রত্যেক দিন এরকম ডেটা পাঠানো হবে। সুতরাং খুব সাবধান, কঠিন গার্ড হলেও তোমরা কোনো অনিয়ম বা অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করবে না, ঠিক আছে। নিজের মতো করে লিখবে, এতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এরপর পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী কর্তৃক পরীক্ষার নিয়ম ভঙ্গ সংক্রান্ত গোপনীয় তথ্যের ফর্ম, ঠিক আছে, এটা গোপনীয়, গোপনভাবে বোর্ডে প্রেরণ করা হবে, যে পরীক্ষার নাম কি, সন কি, কেন্দ্র কোনটা, কেন্দ্র কোড কোনটা, যে পরীক্ষার্থীর বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে তার বিবরণ, তার রোল নম্বর কত, তার রেজিস্ট্রেশন নম্বর কত, তার সেশন কত, রিপোর্টের সঙ্গে জড়িত পরীক্ষার বিষয়, অর্থাৎ কোন বিষয়ে অনিয়ম করেছে সেটার পত্র, ঠিক আছে। এরপরে ঘটনার তারিখ আর সময়, ঠিক আছে, যিনি কক্ষ পর্যবেক্ষণে ছিলেন তার নাম, পদবি, যে কাজে যুক্ত হয়েছেন, ঠিক আছে, বিস্তারিত প্রত্যেকটা ডেটা বোর্ডে পাঠানো হবে। সুতরাং খুবই সাবধান থাকতে হবে। এরপর বহিষ্কার লিপি, ঠিক আছে, বহিষ্কার লিপি এখানে প্রেরণ করা হবে। কেন্দ্রের নাম, কেন্দ্র কোড, তারিখ, সকাল নাকি বিকাল, এরপরে বিষয় কী ছিল, পত্র কী ছিল, বহিষ্কৃত শিক্ষার্থীর রোল নম্বর, এখানে বিস্তারিত কেন্দ্র লিখে দিবে, ঠিক আছে। এরপরে উদ্ধৃত রয়েছে। সো এইগুলো হচ্ছে তোমাদের জন্য বিভিন্ন ফর্ম কেন্দ্র থেকে পাঠানো, ঠিক আছে। তো আশা করি এগুলো দেখে তোমরা বুঝতে পেরেছো এবং সোচ্চার থাকবে, সচেতন থাকবে সবসময়, যাতে এই ধরনের ভুল তোমরা না করো, ঠিক আছে। এরপর পরবর্তী নোটিশে আমরা চলে যাচ্ছি। পরবর্তী নোটিশ হচ্ছে যশোর শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে। এটা প্রত্যেক শিক্ষা বোর্ডের জন্যই আলাদা আলাদাভাবে প্রেরণ করা হবে। সো এখানে যেটা বোঝানো হচ্ছে 2025 সালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার উত্তরপত্র ও আনুষঙ্গিক মালামাল বিতরণ প্রসঙ্গে এই যে ফর্ম তোমরা দেখতে পেলে এবং তোমাদের যে উত্তরপত্র, সব কিছু প্রত্যেকটা কেন্দ্রে পাঠানো হবে। দেখো কোন উপজেলায় কবে পাঠানো হবে সেটা কিন্তু লিস্ট করা আছে। আগামী মাসের 1 তারিখ থেকে শুরু করে 4 তারিখ পর্যন্ত পাঠানো হবে। এরপর ঈদের ছুটি শেষ করে 15 তারিখ থেকে 21 তারিখের মধ্যে, অর্থাৎ তোমাদের পরীক্ষার 5 দিন আগেই প্রত্যেকটা কেন্দ্রে, পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাবে তোমাদের যত সরঞ্জাম, যত উত্তরপত্র প্রয়োজন হবে, ঠিক আছে। সেটা তোমাদের জন্য খুবই অ্যালার্মিং, বা এটা তোমাদের জন্য একটা রিমাইন্ডার যে আমাদের পরীক্ষা চলে এসেছে, পরীক্ষা অতি সন্নিকটে, সামনে ঈদ আছে, অনেকে ঈদের আমেজে আছে।
আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে তোমাদের এই নোটিশগুলো দিয়ে বারবার ঈদের আনন্দ মলিন করে দেয়া হচ্ছে। ঠিক আছে? তোমাদের ঈদের আনন্দে মেতে থাকলে হবে না, ঈদ আনন্দ নিয়ে ব্যস্ত থাকলে হবে না। পরীক্ষা সামনে আছে, সেটা মাথায় রেখে প্রস্তুতি চালিয়ে যেতে হবে। তোমাদের ঈদের জন্য পড়াশোনা করতে হবে, এরকম একটা অবস্থায় তোমরা দাঁড়িয়ে, কারণ ঈদের ছুটি শেষ হলেই তোমাদের পরীক্ষা। ঠিক আছে? সব বিষয়গুলো মাথায় রেখে প্রস্তুতি নিতে থাকো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আমাদের এখনকার আয়োজন। এই বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।